আরেকটা কথা বলা ভিতরে আগের থেকে তেল বেশি বিক্রি হয়েছে। আগে আপনারা যখন তেল পাইতেন সেই পরিমাণ 24 টাকা মাল। আগে কয় গাড়ি পাইতেন? আগে 3 গাড়ি পাইতেন, এখন এক গাড়িতে তো আপনারা সামান দিয়ে উঠতে পারেন। আমাদের জ্বালানি মন্ত্রী যে বিবৃতিটা দিয়েছে তিনি বলেছেন যে আগের যে বেশি আপনারা সিংবাগের এক পারবেন কি করে এই কথাটা সত্য না, ওই কথাটা সত্য না। শুনছেন আপনারা আপনার শুধু লাইভ হয় সারা দুনিয়া বাস্তবতা আর ওনাদের কথা এক নাই। তো আপনারা একটু বেশি দামে একটু ফায়দা আপনারা করেন এবং সেটা একদম দৌড়ে কিছু নাই। আগে আপনারা কত বেড়াল পাইতেন? 40,500 লিটার, আর এখন পাচ্ছে 4.5। এমন তো না যে এখানে কিছু নিলেন আমার বাইরে অন্য জায়গায় কিছু আমার হচ্ছে কি আমাদের একটা কথা সংসদের ভিতরে বলা হয়, আমরা বলি মহান জাতীয় সংসদ, পবিত্র জাতীয় সংসদ বলি না, সেখানে একটা কথা বললে তো এটা হিসাব দিতে হয়, হিসাব নিতেও হয়, দুইটাই দেওয়া লাগে নেওয়া লাগে। এই জন্য আমরা বাস্তবে এই অবস্থাটা বোঝার জন্য বলবেন যে এর আগে বুঝেন নাই, এটা এখন আমরা প্রত্যেক লেভেলে যাচ্ছি। যারা বিক্রেতা এবং যারা গরিব তাদের উভয়ের কথা আমরা শুনছি, তারা কী বলেন আসলে আপনাদের কথা এবং আমাদের সংসদের কথা দিচ্ছি ডিফারেন্ট হয়। আসলে দেখেন এই সম্পর্কটা আমরা তৈরি করি, আমাদের সরকারও তৈরি করি। এইটা বিশ্বে একটা যুদ্ধ শুরু হয়েছে, তার একটা কুফল হিসাবে আমাদের, কিন্তু আমাদেরকে সত্য কথা বলতে হবে। আমাদের বাস্তবে যা সমস্যা আছে এটা তুলে ধরতে সবাই বুঝবে, তখন কেউ অসহিষ্ণু হবে না, ধরতে হবে। কিন্তু আপনি যদি বলেন যে সবই আছে, তাহলে লোকরা বলবে তাহলে আমার সবই দাঁড়ায়। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। আমরা এখানে যেমন গাড়িগুলোকে জিজ্ঞেস করি, গাড়িগুলো রাত 9টার লোক বলে যে এরপরে আমি যখন কাছে চলে আসি এখন জানি যে তেল আমি কী করবো, আমি তো এখানে পড়ে আছি। অথচ বলা হচ্ছে একে গাড়ি বারবার তেল নিয়ে বিক্রি করছে, এই জন্য তেলের ডিমান্ড বেড়ে গেছে, আগের চেয়ে বেশি বিক্রি হচ্ছে। এই কথা একেবারেই কেউ শেখাবে, সবাই বলছে সারাদিনে একবারই পাই, তাও আমাদেরকে সর্বোচ্চ 2,000 টাকা দেওয়া হয়। আর মোটর সাইকেল বলতেছে আপনারাই শেখান 500 টাকা রাখবে সর্বোচ্চ, নিজে 300-250 এক পাম্পের অবস্থা অনুযায়ী গাড়ি দেখা বসে 8 ঘন্টা 10 ঘন্টা 7 ঘন্টা 5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে তেল বাইতে হবে ক্যালোরির কাশে। আমরা দুঃখিত যে আমরা একদিকে জনগণের ন্যায্য চাহিদা পূরণ করতে পারছি না, অন্যদিকে জনগণকে আমরা মৃত্যু বানাই। এটা আসলে জাতীয় চাহিদা আমাদের খারাপ, তাই সত্য কথাটা বললে অসুবিধা। আমি তো আগেই বলেছি এই সম্পদ কে সরকারের সৃষ্টি, এটা ইরান ইসরায়েল যুদ্ধের কারণে। সবাই মিলে আমরা বুঝবো, সেইভাবে চলবো, মিথ্যার আশ্রয় নেওয়ার কথা, জনগণকে ধোঁকা দেওয়ার জন্য। ভালো থাকবেন ভাই, আর আমাদের অনুরোধ আপনারা যা পাবেন স্বচ্ছতার সাথে এই কাজটা পাবেন না, কী করার আছে। থ্যাংক ইউ। আমার সাথে এই যে বিষয় আছে